এখনও 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এভাবে হিন্দু ভোটারদের কার্যত একজোট হওয়ার বার্তা দিলেন অভিনেতা তথা বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। এবার বিধানসভা ভোটে হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট না দিলে কি পরিণতি হতে পারে তাও তিনি স্মরণ করিয়ে দেন। নিউ ব্যারাকপুরের কৃষ্টি হলে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এখন থেকেই বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিলেন তিনি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতা, কর্মী এবং সমর্থকেরা। এদিনের সভা মঞ্চ থেকে কর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিলেন মিঠুন। যারা নতুন, যারা পুরনো, তারা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করবে। আমি একদম স্পষ্ট কথা বলছি, আমাদের জিততে হবে। ও পারবেন কিনা হাত তুলুন, এসব আমার চাই না। আমি বলছি জিততে হবে। তার কারণ হলো একটাই, বাংলাদেশ তার খেলা দেখিয়ে দিয়েছে। যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। সভা মঞ্চ থেকে মিঠুন দলীয় কর্মীদের সামনে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের সামনেও হিন্দুরা 9% এখনো ভোট দিচ্ছেন না তা নিয়ে উদ্বেগের বিষয়টি তিনি তুলে ধরেন। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড। বি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাঁটা দেবে। সেটা শুনলেন, কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। তৃণমূল সরকারের আমলে একাধিক হিংসার ঘটনা ঘটছে। দুদিন আগে মালদাতেও আক্রান্ত হয়েছে হিন্দুরা। রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বলিউডের এই অভিনেতা। পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা নিউজ দিলেন আমাকে। বলুন, পুলিশ একসাথে মিলে লড়ছে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত বোমাবাজি, খুনোখুনি সব বন্ধ হয়ে যাবে। দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপল। রামনবমী নিয়ে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি চলছে। এবার রামনবমীতে পশ্চিমবঙ্গে থাকবেন বলে জানালেন মিঠুন চক্রবর্তী। দেখুন, কে হবে ভগবানের দয়া হোক, বেরিয়ে হোক, তবে আমি অ্যাটেন্ড করছি এটা বলতে পারি। আমি রামনবমী উৎসব অ্যাটেন্ড করছি এটা আমি বলতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করলেন মিঠুন। 4 কোটি টাকা খরচা করেছেন, খরচা তো হবেই, বিদেশ যাত্রায় খরচা হয়। এবার 4 হয়েছে, কালকে 8 হবে। বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে, উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে টাটাকে ফিরে যেতে হয়েছে। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে। কেন, প্রথম কথাই তো কাটমানি দিতে হবে তাকে, সে যেই হোক না কেন। সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে। বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। এদিন দলীয় কর্মসূচিতে কর্মীদের ভিড় উপচে পড়েছিল। নতুন পুরনো সকলকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মিঠুন। একই সঙ্গে সকল সনাতনী হিন্দুদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখলেন তিনি। এখন
তাঁর আবেদনে সাড়া দিয়ে এ রাজ্যে হিন্দুরা জোটবদ্ধ হয়ে কতটা বিজেপির পক্ষে ভোট দেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।